এদিকে নির্বাচন কমিশনকে একটি দলের উর্দি পড়া মেরুদণ্ডহীন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। জুলাই সনদের আলোকে ইসি পুনর্গঠন করে আসন্ন নির্বাচন আয়োজন করতে আন্দোলনে নামার ইঙ্গিত দেন নাসিরউদ্দিন পাটোয়ারী। ফারহানা জামানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। প্রতিনিধি দল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর নেতৃত্বে রোববার দুপুর 12টার কিছু পর নির্বাচন কমিশন কার্যালয়ে যায় প্রতিনিধি দলটি। বৈঠকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন। বৈঠকের পর নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, ইসি যে মেরুদণ্ডহীন একটি প্রতিষ্ঠান তা তাদের কাজের মধ্য দিয়ে আস্তে আস্তে প্রকাশ পাবে। আগে ভোট দেওয়ার অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছে, এবার ভোট নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করার জন্য পায়তারা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। জানাবেন যে তাদের ভোটাধিকারের আপনারা যে বাস্তবায়ন করছেন সেই অগ্রগতি কতদূর। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, সাংবিধানিক এই সংস্থাটির অঙ্গ জুড়ে সামরিক উর্দি ও দলীয় পোশাকে আবৃত। এটার অধিকাংশ অঙ্গ জুড়ে হলো সামরিক উর্দি পরা পোশাকে, এবং বাকি যতটুক তারা আছে সেটা আবার এই দলীয় পোশাকে আবৃত। আগামী দিনে পরিস্থিতি বুঝে ভোটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলে নিজেদের দলীয় অবস্থান পরিষ্কার করেন এনসিপির এই নেতা। আমরা গত 15 বছরে ভোট মানুষ দিতে পারে নাই, আর এখন যদি কেউ ভোট নিতে যায় গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়া তারা বাধাগ্রস্ত করছে, 1 নম্বর। 2 নম্বর হলো আমরা যত দিন দিন এই ইলেকশন কমিশনকে দেখতে পাচ্ছি ততই বুঝতে পারছি যে এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন। ফারহানা জামান, এসএ টিভি, ঢাকা।